আপনি বাংলাদেশের খেলা দেখার পর হয়তো আগের মতোই অভিমান করেছেন, কিন্তু তাদের প্রতি যে বিশ্বাসটা ছিল তা যে চিরতরে ভেঙে গেছে তা নিশ্চিত। আজকে বাংলাদেশ দল 10 জন টি-20 সুলভ ব্যাটিং নিয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু তাদের খেলা দেখে মনে হয়েছে তারা যতই পরিকল্পনা করে মাঠে নামুক না কেন, তারা আসলে খেলাটাই পারে না যেভাবে টি-20 খেলতে হয়। এতদিন পর দলে ফেরা নাইমের খেলা দেখলে আপনি কনফিউজড হবেন, আমরা কি টার্গেট দিচ্ছি নাকি টার্গেটে ব্যাট করছি। দুনিয়াতে সব দল এখন 250 টার্গেট করে মাঠে নামেন, আর বাংলাদেশের সামনে মাঠ আর কন্ডিশন যেমনই হোক তারা 150 স্কোর মাথায় রেখেই খেলতে নামেন। পারভেজ ইমন যতক্ষণ ছিলেন তার এগ্রেসিভ মনোভাবে ব্যাটিং করেছেন, যাকে টি-20 খেলা বলে। আর বাকিরা কোন ফরম্যাট খেলতে নেমেছেন তা হয়তো তারা ভুলে যান। সব সাংবাদিকরা যখন সুরসুরি মার্কা প্রশ্ন করেন তার লিপু সাহেবের ভালো লাগে, আর যখন রিয়াসাত আজিমের মতো প্রতিবাদী সাংবাদিকরা সঠিক সমস্যার ব্যাখ্যা চান তখন তিনি যাতা বলেন। নির্বাচক তার পছন্দের প্লেয়ারকে ফর্মে ফেরানোর জন্য ওপেনারকে মিডল অর্ডারে খেলিয়ে দেন, আর মিডল অর্ডারে পারফর্ম করেও তার চান্স পাওয়া অনিশ্চিত শুনতে হয়। এত বাজে খেলার পরও কিভাবে দিনের পর দিন তাদের বেতন 9 থেকে 10 লাখ টাকা বহাল থাকে। খারাপ খেলার পরও তাদের কথাবার্তা আর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় তারা ফ্রিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আপনি সাকিব হেটার্স হতেই পারেন, কিন্তু এটা সত্য যে বাংলাদেশের সাকিবের মানের প্লেয়ার আর কখনো পাবে না। সাকিব একটাই, সে বিতর্কিত কাজ করার পরও পারফরমেন্সের মাধ্যমে মানুষের হৃদয়ের জায়গা করে নিতেন। বাংলাদেশের হারের দিনেও তিনি গ্লোবাল সুপার লিগে রাজত্ব করেছেন। ব্যাটিংয়ে 37 বলে 58 ও বোলিংয়ে 4 ওভারে 1 মেডেন 13 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। আজকের ম্যাচ দেখার পর বাংলাদেশের প্রতি আমার বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেছি। আপনার কি মন্তব্য তা কমেন্ট বক্সে লিখে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।